কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। Google ওয়েব অ্যাপ ক্রুড অপারেশন পার্ট 3 তে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই ফর্ম ডিজাইন করা দেখাইছি। তবে আ এই ফর্মের আমি বলছি যাদের এই ফর্মের কোডটা দরকার CSS এবং এই ফর্মের ইনডেক্স এর HTML ইনডেক্স এই কোডটা যাদের দরকার আমাকে মেইল করবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে মেইল আইডি দেওয়া আছে। সেখানে মেইল করবেন। মেইল করলে আমি আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দিব। আর আমি যখন HTML এর কোনো ভিডিও পাবলিশ করব, HTML, CSS এর যখন কোনো ভিডিও পাবলিশ করব, তখন বিস্তারিত এই ফর্ম ডিজাইন সম্পর্কে বিস্তারিত তখন আলোচনা করব। অথবা বুটস্ট্র্যাপ নিয়ে আমি একটা ক্লাস করতে পারি। সেই বুটস্ট্র্যাপের ক্লাস নিয়ে যখন আলোচনা করব, তখন বিস্তারিত এই ফর্ম ডিজাইন নিয়ে আলোচনা করা হবে তখন। তো এখন এই ফর্মটা তারপরেও আমি বেসিক কিছু ডিজাইন দেখাইছি। এরপরে যদি এই ফর্মের কোডটা লাগে তাহলে অবশ্যই আমাকে মেইল করবেন। আমি আপনাদেরকে মেইলে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকে আমরা যেটা করব এই সাবমিট ফাংশন করব। তবে তার আগে আমরা যেটা করব এই যে এখানে দেখুন আমার এই ফিল্ডটা ডিসেবল করা আছে। অর্থাৎ এখানে আমি কোনো কিছু ইনপুট করতে পারব না। আমি কিবোর্ডে প্রেস করতেছি বাট কোনো কিছু ইনপুট হচ্ছে না। তো এটা আমি একটু দেখাই দেই যে এটা কিভাবে করবেন। কোনো ফিল্ড কিভাবে ডিসেবল করবেন। কিছুই না, সিম্পল একটা কাজ। আমরা ইনডেক্সে গেলাম। ইনডেক্সে যাওয়ার পরে আমার ডিসেবল করা আছে কোনটা? আইডি। তাহলে আমরা এই যে আইডিতে যাই। এই যে আইডি, এই আইডি যে ইনপুট বক্স এইখানে দেখুন এই যে লাস্টে শুধু রিড অনলি কতটুকু লেখা আছে। এই রিড অনলি কতটুকু লেখা থাকার কারণে আপনি এইখানে কোনো ইনপুট করতে পারছেন না। শুধু আপনি দেখতে পাবেন বাট কোনো কিছু ইনপুট করতে পারবেন না। ওকে। তো এখানে যেহেতু এই আইডিতে আমরা কোনো কিছু ইনপুট করতে পারবো না, এটা ডিসেবল করার কারণ হচ্ছে যে এই আইডিটা আমরা ম্যানুয়ালি ইনপুট করব না। অটোমেটেড আমাদের যে ডাটাবেস থাকবে এখানে, এই ডাটাবেজের ক্রম অনুসারে এখানে অটোমেটেড ইনপুট হতে থাকবে। আমরা ম্যানুয়ালি ইনপুট দেব না। ম্যানুয়ালি ইনপুট দিলে হয় কি, একই আইডি দেখা যাচ্ছে যে যখন আপনার ডাটাবেসটা ইউজ হবে এখানে, তখন তো আপনার আইডি মনে রাখা সম্ভব না যে এখন নেক্সট আইডি কত হবে। সেজন্য এটা আমরা সফটওয়্যারকেই দায়িত্ব দিয়ে দেব যে নেক্সট আইডি কত হবে সেটা অটোমেটেড এখানে জেনারেট হবে। যার কারণে এটা ডিসেবল করে দেওয়া। ওকে। তাহলে এই আইডিটা যাতে অটোমেটেড জেনারেট হয়, প্রথমে আমরা সেই কোডটুকু লিখব। ওকে। এই আইডিটা জেনারেট হবে এখানকার ডাটাবেজের উপর বেস করে। তো যখন কোনো ডাটা নাই তখন এটা এখন ১ হওয়ার কথা। তো চলুন সেই কোডটা আমরা লিখি। তো প্রথমে এই কোডটা লেখার জন্য আমরা এই code.js এইখানে কোডটা লিখব। দেখুন এই ওয়েব অ্যাপের কোডটা ২ জায়গায় লিখতে হয়। একটা হচ্ছে যে code.js, এটা হচ্ছে সার্ভার সাইড, অর্থাৎ এই কোড কেউ দেখতে পাবে না। আপনার এই যে ফর্ম ডিজাইন করছি না, এই কোড কিন্তু যে কেউ দেখতে পারবে। যেমন আমি এখানে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট, এই যে এই ইনস্পেক্ট এ যদি ক্লিক করি তাহলে দেখুন এই যে এখানে কিন্তু কোডটা দেখা যাচ্ছে। এই যে আমি কি কোড লিখছি সেগুলা কিন্তু সব এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? এই কোডগুলা এখানে সব দেখা যাচ্ছে। তবে এই কোডটা আপনি কোন কোড দেখতে পাচ্ছেন? দেখুন এখানে শুধু এই যে CSS দেখতে পাচ্ছেন আর এখানে HTML কোড দেখতে পাচ্ছেন। ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট এর কোড যদি আমি এই HTML ফাইলে লিখতাম তাহলে জাভাস্ক্রিপ্ট কোডও দেখতে পারতেন। এই যে এখানে ক্লিক করলে জাভাস্ক্রিপ্ট কোডটাও আপনি এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? কিন্তু সবই দেখা যাচ্ছে, কিন্তু আমার এই কোডটা কিন্তু দেখা যাচ্ছে না। এই যে code.js যেটা সার্ভার সাইড, এটা কেউ দেখতে পাবে না। এটা ডাটা সিকিউর রাখার জন্য এইভাবে কোড লেখা হয়। সো এটা আপনি যেকোনো ওয়েবসাইটই বলেন, এর কোড ২ রকম লেখা হয়। একটা হচ্ছে ব্যাক এন্ড এর জন্য আর একটা হচ্ছে ফ্রন্ট এন্ড এর জন্য। তো এই কোডটা মূলত ব্যাক এন্ড এর জন্য। প্রথমে আমরা এইখানে একটা ফাংশন লিখব এই আইডি অটো জেনারেট হওয়ার জন্য। তো এখানে আমরা লিখি ফাংশন। এই ফাংশনের আমরা নাম কি দিতে পারি? গেট নেক্সট আইডি, এরকম একটা নাম দিলাম। নাম দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম। করে এটার ভিতরে এখন আমরা ফাংশন লিখব। তো প্রথমে আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করি। কনস্ট্যান্ট ss স্প্রেডশিট অ্যাপ গেট অ্যাক্টিভ স্প্রেডশিট এটা দিলাম। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এই ভেরিয়েবল কেন ডিক্লেয়ার করতেছি? এই বারবার যাতে এত বড় লাইন আমাকে না লিখতে হয়। তখন আমি এই লাইনের জায়গায় শুধু এটা লিখলেই হচ্ছে, এরকম আরকি। আর আরেকটা লিখি কনস্ট্যান্ট শীটের নাম দেই শীট সমান ss ডট গেট শীট বাই নেম এটা দিলাম। আর এখন শীটের নাম দিব কি?
এই যে মানে আমরা যে আইডিটা অটো জেনারেট করব সেজন্য আমাকে শীট বলে দিতে হবে যে এই শীটের উপরে বেস করে শীটের নাম দিয়ে দিই আমরা ডাটাবেস। এই শীটের নাম দিলাম কি ডাটাবেস। তো এই ডাটাবেজের শীটকে বোঝানোর জন্যই আমরা এখানে এই যে কোটেশন এটার ভিতরে এখন আমরা লিখে দিব ডাটাবেস। আর এখানে সেমিকোলন দিতে হবে। আপনার এই ডাটা আপনার এই নামটা আপনার যে শীটের এখানে যে নামটা দিবেন সেই নামটা এখানে দিবেন। তাহলে দেখুন এই ডাটাবেস শীটটা বোঝানোর জন্য আমার এই যে এতগুলা কোড লিখতে হইতো সেটা না লিখে আমি এখন শুধু এই শীট লিখলেই আমার এতগুলা কোডের কাজ করবে। তাহলে ভেরিয়েবল কেন লেখা হয়? কোডগুলো ছোট করার জন্য। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এখানে আমরা লিখে দিই রেঞ্জ। রেঞ্জ হবে এই যে শীট। এখন শীট কিন্তু দেখেন অটো চলে আসছে। এই যে এখানে একবার লিখছি না? যার কারণে এখন এখানে শীট লেখার সাথে, সাথে দেখুন একটা এখানে সেটিংস আইকন সহ শীটটা চলে আসছে। তো আমরা দেখব যে শীট ডট গেট রেঞ্জ। আর এই রেঞ্জের ভিতরে কি হবে? কোন রেঞ্জের ডাটা আমরা নিব? এই যে এ কলামের যে আইডিটা তো আমার এ কলামে থাকবে। সেজন্য আমরা এখানে এ কলাম লিখে দিব। তো এটা লেখার জন্য কোটেশনের ভিতরে A2 কেন ২ নম্বর রো থেকে শুরু হবে। A to A মানে হচ্ছে যে লাস্ট যতদূর পর্যন্ত ডাটা আছে ততদূর পর্যন্ত বোঝাবে। যদি এর সাথে কিছু না লিখি আমরা, ঠিক আছে? যদি ধরেন 99 লিখলাম, তাহলে A থেকে 99 পর্যন্ত যাবে, তারপরে কিন্তু আর কাজ করবে না। যার কারণে আমরা A লিখে দিব। তার মানে হচ্ছে যে A লেখা মানে ডাটা যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত সে এটাকে কোডটা ততদূর পর্যন্ত রান করবে। আচ্ছা, A to A প্লাস কি হবে? প্লাস শীট ডট গেট লাস্ট কলাম না লাস্ট রো। তাহলে আমরা বলে দিলাম লাস্ট রো। ঠিক আছে? তো দেখুন এই যে গেট লাস্ট রো এটার জন্য আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করছি, কারণ এটা বিল্ট ইন ফাংশন। আর আরেকটা ব্র্যাকেট আমরা এখানে ওপেন করছি, সেটা এখনো লাল হয়ে আছে। এই পাশে আমরা ওইটা ক্লোজ করতে হবে। দেখুন এখন এটা লাল কিন্তু সরে গেছে। কোডের কিছু ফরম্যাট আপনাকে বুঝতে হবে। অসুবিধা নেই। লিখতে, লিখতে প্র্যাকটিস করতে, করতে বুঝবেন। এই যে আমি যেগুলা বলতেছি এগুলা কিন্তু আপনি একবার প্র্যাকটিস করলে কখনো আমি আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলতেছি। আপনি ১ বার ২ বার করলে কখনো আপনার এগুলো মনে থাকবে না। বারবার এই যে আমি যে প্রজেক্টটা করাচ্ছি, এই প্রজেক্টটা যখন কমপ্লিট করবেন, তখন আপনি নিজে, নিজে আরেকটা প্রজেক্ট করতে যাবেন। করতে গিয়ে যেখানে বাঁধবেন, আইসা ভিডিও সেখানে দেখবেন। দেখে তারপরে আবার করতে যাবেন। আবার কোনো এক জায়গায় হয়তো বেঁধে যাবেন, মনে থাকবে না। আবার চেষ্টা করবেন। দেখে নিবেন, দেখে নিয়ে আবার চেষ্টা করবেন। এরপর এভাবে যদি ২-৩ টা প্রজেক্ট করেন, আমি গ্যারান্টি দিচ্ছি এই প্রজেক্টটাই আমার এটা দেখে, দেখে ১ম ১ বার ২ বার করবেন। এরপরে আপনি না দেখে না দেখে করার চেষ্টা করবেন। এভাবে ২-৩ টা প্রজেক্ট করলে আমি আপাতত মনে করি যে এই ক্রুড ফাংশন নিয়ে আপনার কোনো ঝামেলা হবে না। ক্রুড ফাংশনের আমি আরো কিছু প্রজেক্ট দিব, আরো ব্যতিক্রমধর্মী অনেক ফাংশন এড করব। তো আস্তে, আস্তে আগে এগুলা শিখুন। প্র্যাকটিস কিন্তু প্রচুর করতে হবে ভাই। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ওকে। তো গেট লাস্ট রো করে দিলাম, সেমিকোলন দিয়ে দিলাম। এখন আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। কনস্ট্যান্ট এটা যেহেতু প্রোডাক্ট মানে আইডির জন্য, তাহলে আমরা এটার নাম দিয়ে দিই পিআইডি। এরকম একটা নাম দিলাম। পিআইডি সমান একটা ভেরিয়েবল নিলাম আরকি। দিলাম রেঞ্জ ডট এখানে আমরা গেট ভ্যালুস নিব। গেট ভ্যালুস। দেখুন এখানে একটা জিনিস বুঝতে হবে। একটা আছে ভ্যালু, একটা আছে ভ্যালুস, হ্যাঁ? ভ্যালু মানে একটা ভ্যালু আর ভ্যালুস মানে অনেকগুলা ভ্যালু। আমরা অনেকগুলা ভ্যালু নিব কেন? এখানে অনেকগুলা ডাটা থাকবে, সেজন্য আমরা ভ্যালুস নিছি। যে অনেকগুলা ডাটা থেকে সে এখানে ক্যালকুলেট করবে। অনেকগুলা ডাটা থেকে সে এখানে সর্টিং করবে। ওকে। গেট ভ্যালুস। এরপরে আমরা এটা বিল্ট ইন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে দিলাম। ডট এখানে ফ্ল্যাট FLAT ডট ফ্ল্যাট এটাও বিল্ট ইন ফাংশন ডট ফিল্টার ফিল্টার কি ফিল্টার করবে? আইডি গ্রেটার দেন ইকুয়াল আইডি অ্যান্ড এখানে দেব আমরা এই যে এক্সক্লেমেশন সাইন এটা হচ্ছে যে মানে নো। আইডি ইজ নান এগুলো সব বিল্ট ইন ফাংশন। ইজ নান আইডি গেট আইডি একটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আরেকটা ব্র্যাকেট দিলাম। আমার আরেকটা ব্র্যাকেট দিতে হবে। এটা ওপেন ক্লোজ, এটা ওপেন ক্লোজ। এই যে এখানে একটা ওপেন করছি, এটা ওপেন করছি। ওকে, আমার তাহলে ব্র্যাকেট ক্লোজ হয়ে গেছে, আর নাই। সেমিকোলন দিলাম। তাহলে এখানে কি দেখুন, এখানে
আমরা বলতেছি এই যে রেঞ্জ, এই রেঞ্জ মানে কোনটা? এই রেঞ্জ মানে এখানে আসছে, এখানে মানে কি? শীট, এই শীট মানে কোথায়? এটা এই যে ডাটাবেস। তার মানে দেখুন ঘুরে, ঘুরে কোথায় গেছে? এই যে ডাটাবেস। আমি বলতেছি এই ডাটাবেস শিটের যে রেঞ্জ A to A, এই রেঞ্জের ভিতরে সে কি করবে? ফিল্টার করবে। ফিল্টার করে যদি কোনো আইডি সবচেয়ে যে বড় আইডি সেটা সে নিবে। আর যদি কোনো আইডি না পায় তাহলে সে 0 থেকে শুরু করবে। ঠিক আছে? এখন আমরা এখানে লিখি if PID, যদি PID ডট লেংথ LENGTH ডট লেংথ, অর্থাৎ PIDর যে লেংথ, অর্থাৎ PID যদি কোনো ভ্যালু 0 হয়, মানে কোনো ভ্যালু না থাকে, এখানে সমান, সমান বোঝাতে কিন্তু ৩ টা ইকুয়াল ইউজ করতে হয়, হ্যাঁ? ৩ টা ইউজ করতে হয় প্রোগ্রামিং এর ভাষায়। আস্তে, আস্তে সব শিখে যাবেন, সমস্যা নেই। এখানে সমান, সমান বুঝাইতে ৩ টা ইকুয়াল সাইন বুঝাইতে হয়, লিখতে হয়। তো যদি 0 হয় তাহলে কি হবে? যদি আইডি 0 হয় তখন আমরা করব কি, রিটার্ন বলবো। রিটার্ন দিবে 1001। আমরা এখানে আপনি যে যত লিখবেন, আপনার কোড যত দিয়ে শুরু করবেন আপনি তত এখানে লিখবেন। আমি 001 দিলাম কারণ আমি এটা দিয়ে শুরু করতে যাচ্ছি। সেমিকোলন দিলাম। বাস এতটুকুই, হ্যাঁ? জাস্ট এখানে একটা কন্ডিশন দিলাম যে, অর্থাৎ এই যে এখন যে 0 আছে না? তো এখন 0 থাকলে কি হবে? কিছু একটা তো ভ্যালু বসতে হবে। সেটাই বলছি। যদি 0 থাকে তাহলে কি হবে? একদম 001 থেকে শুরু করবে। তারপরে এখন আমাদের কাজ প্রায় শেষের দিকে। এখন আমরা লিখি কনস্ট্যান্ট ম্যাক্সিমাম PID, মানে ম্যাক্সিমাম আইডি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আমরা। সেই ম্যাক্সিমাম আইডি সমান কি হবে? ম্যাক্সিমাম আইডি সমান হবে math.max, অর্থাৎ ম্যাক্স, অর্থাৎ সর্বোচ্চ ভ্যালু সে খুঁজে বের করবে। সেটা কি হবে? ডট 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 দিলাম PID। PID তে আমার যে ভ্যালু থাকবে, অর্থাৎ এই যে এখানে PID নিছি না, এই যে PID সে এখানে তো একবার খুঁজে সে কিন্তু একটা রেজাল্ট নিয়ে আসতে তো সেই এই PID তে যে রেজাল্ট থাকবে, সর্বোচ্চ যে রেজাল্ট থাকবে math.max, মানে সর্বোচ্চ যে রেজাল্ট থাকবে সেইটা হবে। এখন দেখুন, এখন আমরা এই পর্যন্ত কি আসলাম? ধরুন এখানে যদি 1005 থাকে তাহলে এই এতটুকুর মানে হলো সে সর্বোচ্চ যে আইডি নাম্বার সেটা সে খুঁজে বের করলো। ঠিক আছে? তো এখন তো আমার পরের আইডিটা লাগবে। তো পরের আইডি কি হবে? পরের আইডি সোজা max PID, max PID। আচ্ছা, এখানে রিটার্ন দিতে হবে। হুম? রিটার্ন হবে max PID প্লাস 1, অর্থাৎ সর্বোচ্চ যে রেজাল্ট হবে সেই রেজাল্টের সাথে 1 যোগ করে দিবে। ব্যাস, আর কিছু না। ঠিক আছে? এখানে একটা সেমিকোলন দিয়ে দিই। আমার কিন্তু এই কোডটুকু লেখা শেষ। মোটামুটি সার্ভার সাইডের কোডটুকু লেখা শেষ। আচ্ছা, তো এই ফাংশনটার নাম আমরা কি দিছি? এই গেট নেক্সট আইডি, এই নামটুকু আমাদের জাস্ট এখন জাভাস্ক্রিপ্টে আমরা কোড লিখব। জাভাস্ক্রিপ্টের কাজ কি? এটা কিন্তু সার্ভার সাইডের কাজ। সার্ভার সাইডে লিখে আমরা বলে দিছি একটা ম্যাক্সিমাম আইডি কত সেটা বের করে দিলাম আমরা। কিন্তু এখন এই যে এই জায়গায় যে শো করাবো, এই শো করার জন্য আমার জাভাস্ক্রিপ্ট লাগবে। তো এখন যেহেতু শো করাবো তাহলে জাভাস্ক্রিপ্টে গেলাম। জাভাস্ক্রিপ্টে আমাদের প্রথম কোড আমরা লিখতে যাচ্ছি। তো জাভাস্ক্রিপ্টে খুব ছোট কোড, অসুবিধা নেই। আমরা এখানেও আমাদের জাভাস্ক্রিপ্টেও আমাদের ফাংশন দিয়ে কোড লেখা শুরু করতে হবে। তো এখানে আমরা ফাংশনটার নাম কি দিব? পপুলেট PID দিই। মানে প্রোডাক্ট আইডি এরকম দিলাম। পপুলেট আইডি দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাংশন লেখা শুরু করব। জাভাস্ক্রিপ্ট এবং সার্ভার সাইড দুটো কিন্তু একই সিস্টেমে ফাংশন লিখতে হয়। ফাংশন লিখে ফাংশনটার নাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ এবং সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। ঠিক আছে? এখন আমরা পপুলেট আইডিতে এখানে ফাংশন লিখব যে google.script.run with success success handler handler। এই যে এই বানান ভুল গেলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে? google.script.run with, এই সাকসেসের এস বড় হাতে দিতে হবে, উইথ সাকসেস হ্যান্ডলার হ্যান্ডলার। এই স্পেলিং ভুল হলে কিন্তু কাজ নাও করতে পারে। আচ্ছা, এর ভিতরে আমরা আবার ফাংশন লিখি, আরেকটা ফাংশন লিখব
পিআইডি, এই প্রোডাক্ট আইডি আমরা একটা লিখলাম, প্রোডাক্ট আইডি। এখন এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট, যখনই আমরা কোনো ফাংশন ওপেন করব এই সেকেন্ড ব্র্যাকেট লিখতে হবে, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ফাংশন লিখব। আচ্ছা, এটা আমরা এটার সাথে মিলিয়ে দিই, কারণ এখানে ক্লোজ, এই ওপেন ক্লোজ কিন্তু আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এখন এখানে আমরা কি লিখব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এই গেটটা গেট এলিমেন্ট বড় হাতের, গেট এলিমেন্ট বাই আইডি। আইডি কি হবে, আইডি হবে আমাদের ওই আইডির নাম কি, এই যে HTML এ আসছে না, এটার আইডির নাম কি, আইডি কোথায়, এই যে আইডি, এই যে আইডির নাম আইডি। হ্যাঁ, এটা সেজন্য আমরা এখানে গেট এলিমেন্ট বাই আইডি, ওই আইডি কে বোঝাচ্ছি। সেই আইডিতে কি হবে, সেই আইডি ডট ভ্যালু সমান কি হবে, পিআইডি। আর এই যে এখানে লিখছি না, এখানে এসে এই যে আমরা যে এখানে যে ফাংশনটা লিখছি, এই ফাংশনটা এখানে আমাকে বলে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট সহ। হ্যাঁ, এই যে এখানে এসে লিখে দিতে হবে ডট ওই ফাংশন সেমিকোলন। বাস, আমার কিন্তু কাজ শেষ। এখন আমি সেভ করে দিলাম। তাহলে এখানে কি বললাম, আমরা পপুলেট আইডি নামে পিআইডি নামে একটা ফাংশনের নাম লিখলাম, সেখানে আমরা লিখলাম গুগল স্ক্রিপ্ট ডট রান উইথ সাকসেস হ্যান্ডেল, অর্থাৎ সাকসেসফুলি যদি আমার এই কোডটা রান করে, তাহলে এখানে একটা ফাংশন লিখছি পিআইডি, সেটা কি করবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ আমার HTML এ আইডি নামে যে ফিল্ড আছে, ইনপুট ফিল্ড আছে, সেই ফিল্ডের ভ্যালু কি হবে, পিআইডি হবে। অর্থাৎ আমরা যে এই যে পিআইডি যে ভ্যালু হবে সেই আইডিটা হবে। আর এটা যখন রান করতে যাবে তার আগে সে রান করবে কোনটা, এইটা, সেই যে ব্যাকএন্ডে আমরা যে কোডটা লিখছি সেটা রান করে সে আইডিটা খুঁজে বের করবে, আগে খুঁজে বের করে এসে তারপরে এখানে সে এই যে এই ইনপুট এই ফিল্ডে এই আইডিটা বসিয়ে দিবে। ওকে, এখন আমার আরো একটু কাজ আছে, সেটা কি, এখন এই যে এই পপুলেট জাভা স্ক্রিপ্টে যে পপুলেট ফাংশন লিখছি, এটুকু কপি করলাম, কপি করে ইনবক্সে এসে আমরা এটা কোথায় দিব, এই যে অনলোড ইনিশিয়ালাইজ আছে, ইনিশিয়ালাইজ আমার এখনো ফাংশন আমি লিখি নাই, এটা মুছে দিই। এখানে আমার এই পপুলেটেড আইডিটা বসাই দিতে হবে। ঠিক আছে, অনলোড ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে ওই ফাংশনের নামটা আমরা বসিয়ে দিলাম। এখন সেভ করে দিলাম, দিয়ে এখন আমরা এটা রিফ্রেশ করলে এখানে আমাদের 1 আসার কথা, যদি কোনো ভুল না করে থাকি। আচ্ছা, এখানে অথরাইজেশন রিকোয়ার্ড, আচ্ছা আপনাদের এটা লাগবে হয়তো। হ্যাঁ, কারণ হচ্ছে যে এটা আমি যখন প্রথম ডিপ্লয় করতে গেছি তখন এটা দেখাইছিল না, যার কারণে। তো এটা আমাদের কি করতে হবে, এখানে এসে নিউ ডিপ্লয়মেন্টে এসে এখানে আমরা একটা ভার্সন লিখে দিই, ভার্সন 1.3 না 4 কি আছে, 4 দিলাম, দিয়ে আমরা ডিপ্লয় করে দিলাম। এটা আমি আগেই বলে দিছি, ডিপ্লয় করতে গেলে আমার এই যে জিনিসটা আপনাদের প্রথম যখন ডিপ্লয় করতে যাবেন তখন এই জিনিসটা চাইবে, এটা এখন চাইছে, ভালো হয়েছে। তো এটাকে কি করবেন, আপনারা অথরাইজ অ্যাক্সেস দিবেন, অ্যাক্সেস দিলে আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, তখন আপনার ইমেল আইডি চাবে, যে ইমেলে লগইন করা থাকবে, অর্থাৎ এই যে গুগল শিটটা যেই গুগল ড্রাইভের আন্ডারে, যে ইমেলের আন্ডারে আপনারা শিটটা ওপেন করেছেন, সেই ইমেলটা এখানে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এরকম ওয়ার্নিং মেসেজ আসবে, ভয় পাওয়ার কিছু নেই। এই ব্যাক টু সেফটি দিলে কিন্তু হবে না, এই যে অ্যাডভান্স এখানে ক্লিক করতে হবে। এরপরে নিচে গো টু মি প্রোডাকশন ডাটা আনসেভ, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আরেকটা অপশন আসবে, অ্যালাউতে ক্লিক করে দিবেন, বাস কাজ শেষ, আর কোনো কাজ নেই। আচ্ছা, এটা ওপেন করলেও হবে, কিন্তু আমরা এটা ওপেন করব না, আমরা এখান থেকে টেস্ট ডিপ্লয়মেন্টে যাব, কারণ বারবার আমি চেঞ্জ করব আর আমাকে দেখতে হবে। রিফ্রেশ করে ওপেন করে নিলাম। এখন এইখানে আমার আইডিটা আসার কথা 1001, যদি কোনো ভুল না করে থাকি। আচ্ছা, আসেনি, কেন আসে নাই, পপুলেট পিআইডি, আমরা জাভা স্ক্রিপ্টটা দেখি, পিআইডি ঠিকই তো আছে, তো কাজ কেন করলো না। আচ্ছা, এটা আমরা আবার মুছে দিয়ে নতুন করে লিখি। কোথায় ভুল করলাম, পিআইডি। আচ্ছা, দেখুন এটা একটা গ্রে কালার হয়ে আছে, তার মানে কি, তার মানে এটা শুধু একবারই ইউজ হয়েছে, আরেকবার ইউজ হলে পরে এটা এরকম কালার হয়ে যেত। তো এটা তো আমি দুই জায়গায় লিখছি, এখানে লিখছি আর এখানে লিখছি, তাহলে এটা তো গ্রে কালার হয়ে থাকার কথা না, কিন্তু গ্রে কালার হয়ে আছে কেন, তার মানে এই দুই এক জায়গায় আমি কোথাও ভুল করছি। তো এখানে তো লিখছি ম্যাক্স পিআইডি, তো এখানে কি লিখছি, এখানেও ম্যাক্স পিআইডি লিখছি, কিন্তু দেখুন এই যে ডি, লাস্টের ডি এখানে লিখছি বড় হাতে, কিন্তু সবে ছোট হাতে। ব্যাস, দেখুন একটু ছোট, এটা ভুলটা হয়েছে, ভালো হয়েছে আপনাদের বোঝার জন্য,
সিম্পল একটা জিনিস, সবই লিখছি কিন্তু শুধু ছোট হাতের বড় হাতের হওয়ার কারণে কিন্তু কাজটা করে নাই। এখন রিফ্রেশ দিয়ে দেখি কি হয়। যদি কোনো ভুল না থাকে তাহলে এখানে এখন আসার কথা। আচ্ছা, এখনো আসে নাই, তার মানে এখনো কোথাও হয়তো কোনো ভুল করে রাখছি। আচ্ছা, আমরা এই ফাংশনটা আবার লিখি। নতুন করে লিখি, সবচেয়ে ভালো হবে। ফাংশন পপুলেট PID, এরকম ফাংশন লিখলাম। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ফাংশন স্টার্ট করলাম। এখন এখানে আমরা লিখলাম গুগল ডট স্ক্রিপ্ট ডট রান ডট উইথ সাকসেস HANDLER হ্যান্ডেলার ফাংশন PID। এরপরে আবার ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম, করে এখানে লিখলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে আইডি হবে আইডি ডট ভ্যালু সমান হবে PID বড় হাতের PID দিয়ে কলন। আর এইখানে এসে আমরা ফাংশনটার নাম দিয়ে দেবো। এই ফাংশনটা কি লিখছি, এটা লিখছি সেমিকোলন। ওকে, এখন আমরা সেভ দিয়ে দিলাম। তো এটা তো আমাদের ইন্ডেক্সে এখানে বসিয়ে দিছি, আবার বসাই দিই। এইখানে দেখি আগেরবার কি ভুল করছিলাম। আচ্ছা, আগেরবার যে ভুল করছিলাম দেখেন, আগেরবার শুধু নাম দিছি কিন্তু ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা দিছিলাম না। হ্যাঁ, এই যে এখানে পপুলেট আইডি, এই ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ এটা আমরা দিয়েছিলাম না, যার কারণে কাজ হয়নি। আচ্ছা, এখন দিয়ে দিলাম। এখন আমরা সেভ করে দিই। সেভ করে এখন আমরা রিফ্রেশ দিই। আশা করি এখন হওয়ার কথা। এই যে এখন আসছে, দেখছেন? একটু ভুল হলে কাজ করে না। সরি, অনেক সময় লেগে গেল। আচ্ছা, এখন আমাদের এটা তো চলে আসছে অটোমেটেড কিভাবে আইডি জেনারেট করব। এখন আমরা সেভ ফাংশন নিয়ে কাজ করব। আচ্ছা, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আমরা এই অটো আইডি জেনারেটরের জন্য এই ভিডিওটা সেপারেট করে রাখি, কারণ এটা বিভিন্ন প্রজেক্টের জন্য লাগবে, সেজন্য এটা সেপারেট করে রাখি। আমরা পরের ভিডিওতে সেভ বাটন নিয়ে কাজ করি। আমি একটু আলাদা ভিডিও করব, এই কারণে এটা বিগিনারদের জন্য, তো এই জন্য সেভ আলাদা করব, আপডেট আলাদা করব, ডিলিট আলাদা করব, সার্চ আলাদা করব। ঠিক আছে? তো ঠিক আছে, পরের ভিডিওতে দেখা হবে সেভ ফাংশন নিয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।